কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না। আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি একজন অপরাধী মা। আমি আজকে লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত। আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। দুর্যোগে কাজ করেছি, কিন্তু এটাতে আমি করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, এটা আমাকে নিতেই হবে। অবশেষে জানা গেল ফারাজ করিম চৌধুরী কেন শিক্ষার্থীদের যে কোটা আন্দোলনটা আছে এই কোটা আন্দোলনটার পক্ষে বা বিপক্ষে কোনো রকমের কথা বলেননি। দর্শক, আপনারা হয়তো সকলে জানেন ফারাজ করিম চৌধুরী বর্তমান সময়ের সবথেকে আলোচিত একজন ব্যক্তি, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ট্রোল করা হচ্ছে, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। কারণ ফারাজ করিম চৌধুরী একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে বেশ খ্যাতি আছে তার। হ্যাঁ দর্শক, আপনারা হয়তো এটা সকলেই জানেন যে মানবতার ফেরিওয়ালারা সবসময় ভালো কাজ করে, ভালো কাজের সঙ্গে থাকে। কিন্তু দর্শক, ফারাজ করিম চৌধুরী বাংলাদেশের যে কোটা আন্দোলনটা আছে এই কোটা আন্দোলনের পক্ষে বা বিপক্ষে কোনো পক্ষেই তিনি কিন্তু কোনো কথা বলেননি। তিনি মৌন একটা অবস্থান পালন করেছেন। এটা নিয়ে কিন্তু ক্ষুব্ধ হয়েছেন সারা মিডিয়া জগৎ। কিন্তু এবার ফারাজ করিমের মা নিজে লাইভে এসে ফারাজ করিমের এই মৌনতার কথাটি প্রকাশ করেছেন। কেন তিনি মৌনতা আছেন, কেন তিনি ছাত্রদের পক্ষে বা ছাত্রদের বিপক্ষে কোনো কথা বলতেছেন না বা কোটা নিয়ে কোনো রকমের কথা বলতেছেন না। হ্যাঁ দর্শক, এই বিষয়টি আপনারা জানতে পারবেন আজকে ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন। ফারাজ করিমের মা নিজের মুখে বলেছেন যে আসলে এর পিছনের কারণটা কি। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বোঝার চেষ্টা করবেন যে একজন মানুষকে কিভাবে দমিয়ে রাখা হয়েছে। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি করার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম। আমার ছেলেকে আপনারা সবাই চিনেন, ফারাজ করিম চৌধুরী, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে। আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ, এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি। সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, সেটা কোনো দলের জন্য না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুক পারছে কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায়। কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি, কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয়। একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি, কিন্তু তার দিন ও 5-6 রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো। ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না। আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা এটার ভিতর দিয়ে যাচ্ছি। কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না, আর ভয় আমার লাগছে না। আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে মানুষকে ভালোবাসে, সে সব সময়, তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো সশরীরে নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত, আমি আজকে লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি। আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি একজন অপরাধী মা। সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছেন। আমি জানি না উপরওয়ালা আমাকে মাফ করবেন কিনা, কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি করজোড়ে মাফ চাচ্ছি। আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এইসবে কোনোদিন সমর্থন দিছি। দুর্যোগে কাজ করেছি, কিন্তু এটাতে আমি করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, এটা আমাকে নিতেই হবে। কখনো আমি জীবনে যদি কখনো সুযোগ পাই আমি আবার চেষ্টা করব। আপনাদের যাদের যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি, সম্মান হারিয়ে ফেলেছি, আমি আবার একদিন চেষ্টা করব।
সো দর্শক, আপনারা ফারাজ করিম চৌধুরীর মায়ের মুখ থেকে শুনতে পারলেন যে পারিবারিক কারণে ফারাজ করিম চৌধুরী চুপ করে আছেন, তিনি কোনো রকমের কথা বলতেছেন না। কিন্তু দর্শক, আপনারা হয়তো সকলে জানেন যে এই কোটা আন্দোলনটা নিয়ে বাংলাদেশে কিন্তু আর সেই অবস্থানটা নাই। বর্তমান খুব ভয়াবহ একটা অবস্থা চলতেছে বাংলাদেশের মধ্যে। কিন্তু দর্শক, আপনারা এটাও শুনতে পেরেছেন যে ফারাজ করিম চৌধুরী কিন্তু শেষে একটা কথা বলেছে, তিনি আবার চেষ্টা করবেন যেন সবার প্রিয় হতে পারে। হ্যাঁ দর্শক, আমরাও এই আশাটাই করি তিনি যেন আবারও আমাদের মাঝে হিরো হয়ে ফিরে আসেন। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।